আজ আমরা একটু ওহাব বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। বেশ কিছু সূত্র থেকে যা জানা যাচ্ছে, অবস্থা বেশ গুরুতর। হুম ব্রহ্মপুত্র নদীর ভাঙন আর তার সাথে অতিবৃষ্টি দুটো মিলিয়ে সেখানকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে। এটা ঠিক। একদম। আমি যে তথ্যটা দেখছিলাম, গত মাসেই নাকি প্রায় ৭ থেকে ৮টা বাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাবা যায়? হ্যাঁ, সংখ্যাটা আসলেই সাংঘাতিক। আর শুধু বাড়ি যাওয়া নয়, বহু পরিবার তো একেবারে ঘরছাড়া। সেটাই। কেউ রাস্তায়, কেউ হয়তো খোলা আকাশের নিচে। আর সূত্রগুলো বলছে কি, ভাঙনটা এত হঠাৎ করে আর এত দ্রুত হয়েছে। যে মানুষজন তাদের জিনিসপত্র এই গুছিয়ে নেওয়ারও সময় পায়নি। ঠিকমতো প্রতিক্রিয়া করার আগেই সব শেষ। ওহ, এই আকস্মিকতাটাই বোধহয় সবচেয়ে ভয়ের, তাই না? অবশ্যই। এটা তো শুধু ঘর হারানোর গল্প নয়, এর সাথে জড়িয়ে আছে নিরাপত্তা, ছেলেমেয়ের ভবিষ্যৎ, সবকিছু কেমন যেন অনিশ্চিত হয়ে যায় মুহূর্তের মধ্যে। ঠিক। মানুষজন দিশেহারা হয়ে পড়েছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সূত্রগুলো থেকে পাওয়া বর্ণনায় সেটাই স্পষ্ট। কি করবে, কোথায় যাবে, একটা চরম অসহায় অবস্থা। আচ্ছা, একটা সূত্র বলছিল যে গত ১ মাসে ভাঙনের যে গতি, সেটা নাকি গত ৫ বছরের গড়ের চেয়েও প্রায় ৩ গুণ বেশি। এটা কি সত্যি? দেখুন, এই তথ্যটা আমিও দেখেছি। এটা কিন্তু পরিস্থিতিটার ভয়াবহতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কতটা অস্বাভাবিক দ্রুততায় ভাঙছে এবার। তাহলে তো বোঝাই যাচ্ছে কেন মানুষ সময় পায়নি। একদম। যখন নদী এরকম রুদ্রমূর্তি নেয়, তখন মানুষের প্রতিরোধ করাটা খুব কঠিন হয়ে পড়ে। আর গৃহহীন পরিবারের সংখ্যাও তো কম নয়, ৫০টারও বেশি পরিবার। তাদের সবার কি আশ্রয় ব্যবস্থা হয়েছে? সেটাই একটা বড় প্রশ্ন। জানা যাচ্ছে স্থানীয়ভাবে কিছু চেষ্টা চলছে, কিন্তু এতগুলো পরিবারের জন্য যথেষ্ট আশ্রয় বা সাহায্য জোগাড় করাটা বেশ কঠিন। আশ্রয়ের অভাবটা সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় সেখানকার মানুষজন, স্থানীয়রা, তারা কি করছেন? নিশ্চয় কোনো দাবি দাওয়া জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তারা বসে নেই। সূত্র অনুযায়ী তারা সমানে কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন, আবেদন করছেন। কি চাইছেন তারা মূলত? দেখুন, প্রথমত তো একদম জরুরি ভিত্তিতে ত্রাণ, খাবার, জল, এগুলো। আচ্ছা। তারপর তারা চাইছেন একটা স্থায়ী সমাধান, নদীর তীরে আরও মজবুত, টেকসই বাঁধ দরকার। আর যারা সব হারিয়েছেন? তাদের জন্য দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা, নিরাপদ জায়গায়। এটাই এখন সবচেয়ে বড় দাবিগুলোর একটা। তার মানে শুধু এই মুহূর্তের সাহায্য নয়, ভবিষ্যতের সুরক্ষাও তারা চাইছেন। পুনর্বাসন আর টেকসই বাঁধ, দুটোই খুব গুরুত্বপূর্ণ। ঠিক তাই। এই দাবিগুলো থেকেই বোঝা যায় সমস্যাটা কতটা গভীর। এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা চলন্ত ঝুঁকি। আচ্ছা, এই যে এত দ্রুত ভাঙন, এর কারণ নিয়ে কি কিছু উঠে আসছে? ভৌগোলিক সমীক্ষা বা আগের নদী শাসনের পরিকল্পনা, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন উঠছে? হ্যাঁ, সেই প্রসঙ্গটাও আসছে। কেউ প্রশ্ন তুলছেন যে আগের পরিকল্পনাগুলো কতটা কার্যকর ছিল, বা সেগুলো ঠিকঠাক প্রয়োগ করা হয়েছিল কিনা। কারণ এত দ্রুত ভাঙনটা অনেকের কাছেই একটু অপ্রত্যাশিত। এটা একটা জরুরি বিষয়। তাহলে শুধু নতুন পরিকল্পনা করলেই হবে না, পুরনো কাজগুলোর মূল্যায়নও দরকার। একদম। জবাবদিহিতার প্রশ্নটাও এসে যায়। তাহলে মোদ্দা কথা হলো, ওহাব বাজারের এই পরিস্থিতিটা একটা বড় মানবিক সংকট, এবং এর জন্য এখনই খুব দ্রুত আর কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার। নিঃসন্দেহে তাৎক্ষণিক সাহায্য থেকে শুরু করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দুটোই সমান জরুরি। দেরি করার কোনো জায়গা নেই। আর এই ঘটনাটা, এটা তো শুধু ওহাব বাজারের সমস্যা নয়। না, একেবারেই নয়। এটা আমাদের একটা আরও বড় প্রশ্নের মুখে দাঁড় করায়। এই যে ব্রহ্মপুত্রের মতো বিশাল আর এমন খামখেয়ালি নদীর তীরে যারা যুগ যুগ ধরে বাস করছেন, তাদের সবার জন্য দীর্ঘমেয়াদী টেকসই সুরক্ষার পথটা আসলে কি? কিভাবে এমন একটা ব্যবস্থা করা যায় যাতে প্রতি বছর মানুষকে এই ভাঙনের আতঙ্কে দিন কাটাতে না হয়? সেটাই। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা খুব জরুরি। এটা নিয়ে বোধহয় আমাদের সবাইকে আরও অনেক বেশি করে ভাবতে হবে। হ্যাঁ, এই দীর্ঘমেয়াদী সমাধানের দিকটাতেই এখন সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত।